মেজ বউ যেটা বলছে সেটা তো ভুল কিছু বলছে না বল। সেই তো, তোরা তো নিজেদের মতো বেশ চলছিস, আমাদের বাদ দে। বাড়ির লোকেরা সবাই মিলে এত রেগে যাবে সেটা তো বুঝতে পারিনি। কি করব আমি এখন? টুকাই, উর্মি এদিকে এসো, এদিকে এসো এসো এসো। আমি যাবো রে, আমি যাবো তোদের সঙ্গে, আমি যাবো। এরা সবাই বসে থাক নিজেদের ইগো নিয়ে। হ্যাঁ, একটা ভালো কাজে যাচ্ছি তা না সবাই মেঘের মতো মুখ করে বসে আছো। তোমাদের জন্য ভালো কিছু করাই উচিত না। একটা সামান্য ব্যাপার নিয়ে তোমরা এত কেন সিরিয়াস হচ্ছ বলো তো মেচকা? এ তো দৃষ্টিভঙ্গির ব্যাপার, কারোর কাছে সামান্য আবার কারোর কাছে সিরিয়াস। আচ্ছা হয়েছে হয়েছে, এখন এসব কথা বলার দরকার নেই। যা মা যা, যা তোরা গাড়িটা নিয়ে আয় দেখি। ছোট ওনেদের নিয়ে যা না, যা। আরে কি হলো, চল এসো উর্মি। বেশ বুঝতে পারছি এই ট্রাভেল এজেন্সি হওয়ার আগেই ডুববে। পেতনির সত্যি বেশি উৎসাহ তো, যাক নিয়ে আসুক গাড়ি, কিন্তু ওর নামে ট্রাভেল এজেন্সি তো হবে না, কিছুতেই না। এসো এসো, আয় আয় আয়, চল চল চল। আজ তো বিকেলে উদ্বোধন ছোটকা, বাড়ির সবাই আসবে তো? আসবে, তুমি দেখো সবাই ঠিক আসবে। আরে ওই তো মেঘলুদা, উফ কি হ্যান্ডসাম লাগছে। ঠিক আছে, কথা বলার ব্যবস্থা করিয়ে দিয়েছি, এবার আমাকে আর কিচ্ছু বলতে আসবি না। উফ তুই না সত্যি সত্যি আমার বেস্ট ফ্রেন্ড। ঠিক আছে ঠিক আছে, হয়েছে হয়েছে, যা তো। যাক বাবা, এবার কিছুদিনের জন্য এ শান্ত থাকবে, আর আমি টুকাইদার ওই পেতনিটার দিকে মন দিতে পারবো। কেমন আছো তুমি বিক্লুদা? কি বলার আছে তাড়াতাড়ি বল। তাড়াতাড়ি কি করে বলবো, তোমার সাথে তোমার অনেক কথা আছে। এই তার আগে শোনো, আমি না ওই ডান্স কম্পিটিশনটায় ফার্স্ট হয়েছি। হ্যাঁ, সেটা বলার জন্য তুই আমাকে এখানে ডেকেছিস? কি তোমাকে ডাকতে কেন হবে? হ্যাঁ, তুই আমাকে এতদিন কি বলতে? মিমি তুই আমার জান প্রাণ হার্টবিট জিগারটা টুকরা, আর এখন সেই তুমি ওই শিবানী থেকে পাইকে করে নিয়ে ঘুরে বেড়াচ্ছ। এই তোমার লজ্জা লাগে না? হ্যাঁ, মনে হচ্ছে না দেবো না কানা। এই শোন 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 শোন, আমি শিবানীকে নিয়ে ঘুরে বেড়াই, বেশ করি, তা তোর কি রে? হ্যাঁ, আর তুই আমার হেলমেট তোর ভাবে ফেললি কেন? হ্যাঁ, যা তোল, এক্ষুনি তোল, তোল বলছি। ওই শিবানী দিকেই বলে তুলতে। শোন শোন মিমি, আমার না একটা মেয়েকে নিয়ে থাকলে চলে না। হ্যাঁ, এই পাড়াতে আমার কি ডিমান্ড সেটা তুই খুব ভালো মতোই জানিস। হুম, আমি তোমার জন্য এত কিছু করলাম আর তুমি ফোনটা দে শিবানী, ফোনটা দে মিমি, লাভ সাইড দেখাচ্ছি মজা। মিমি ফোনটা দে। এই হ্যালো হ্যালো শিবানী, শোন ফোনটা দে। শুধু আমার ভুলেছিস, তুই আর জীবনে পিকলুদাকে ফোন করবি না। ফোনটা দে আর যদি তুই পিকলুদাকে ফোন করেছিস না, যাও ওই শিবানীর কাছেই যাও। এই মিমি, গাড়ি নিয়ে ওরা এখনো আসছে না কেন রে? ওরা কি গাড়িটা কিনে ঘুরতে চলে গেল নাকি? সেটা আমি কি জানি। এই তোর যখন এত প্রশ্ন তুই গেলেই পারতিস, আমাকে একদম কিছু জিজ্ঞেস করবি না, আমার ভালো লাগছে না। চাপ বাবা, এর আবার কি হলো? পাগলের বংশ কোথাকার। ওই তো ওরা মনে হয় এসে গেছে, গাড়ির আওয়াজ পেলাম তো। আরে কই গো, কোথায় গেলে সব? দেখে যাও না। মুমু, এই মিমি, আরে কোথায় গেলি তোরা? বৌদি
ভুলটাও না কেমন একটা, জানে কেউ পছন্দ করছে না, তাও কেমন হইচই করে যাচ্ছে দেখো। না, খুব একটা লাভ হলো না বলে। যাই, গাড়ি দুটো একবার দেখে আসি। না না, আমাকে তো যেতেই হবে, যতই হোক আমার টুকাইদা তো গাড়ি কিনেছে, আমার তো একটা দায়িত্ব আছে নাকি। বর্দিটা খেপে আছে, ওকে এখন বোঝায় কার সাধ্যি। যা বলেছো, ও যদি ঝগড়াঝাঁটি করতো, রাগারাগি করতো, তাহলে কিন্তু রাগটা কমে যেত। কিচ্ছু বলছে না, একদম চুপ করে গেছে, গুম মেরে গেছে। আরে আমার সঙ্গে তো কাল থেকে কাজের কথা ছাড়া কোনো কথাই বলছে না। বাবা, এরকম গুম হয়ে থাকা খারাপ, এরকম গুম হয়ে থাকতে থাকতে মাথা খারাপ হয়ে যায়। ধর মা প্লিজ চুপ করো না, কেন এসব আবল তাবল কথা বলছো বলো তো? নেহাতি জেম্মা বাবার সঙ্গে রেশন কার্ডের কোনো একটা কাজে গেছে, আর যদি সামনে থাকতো তুমি এই কথাটা বলতে পারতে না তো? তাই ভুলভাল কথা না ভেবে এটা ভাবো যে কিভাবে সামলানো যায়। তোমরা যাই বলো বাপু, বড় বউ কিন্তু খুব কঠিন ঠাঁই। আরে ওই দেখো, তোমরা হাসছো কেন বলো? তার আমি ভুল কি বলেছি? আমি তো ঠিকই বলেছি, তুমিও হাসছো বাবা। আহা দেখো, মোমো দিদির মা রাগ করে ঠিকই, কিন্তু ছোট ঠাম্মি ঠিক কথা বলেছে, বড় বউতে আর মেজ বউতে তফাৎ আছে। ওমা, তুই যেন রাগ করিস না মা। রাগি আন্টি এমনিতে ভালো মনের মানুষ, জানিস তো। এরকম একটা ঘটনা ঘটেছে তো, খুব অপমানিত হয়েছে, তাই এখনো রেগে আছে। আমি রাগ করিনি বাবা, আর রাগি আন্টি যা করেছে একদম ঠিক করেছে। নিজের লোককে ইনসাল্টেড হতে দেখলে কার না মাথা ঠিক থাকে বলো তো? আমাকেই দেখো না, আমার কি মাথা ঠিক থাকে নাকি? আর এটাও ঠিক, আমার বাড়ির লোকের খারাপ কাজের দায় তো আমার উপরই এসে বর্তায়। দেখ আমাদের বউটা কত বুঝদার, হ্যাঁ, এর উপর বড় বউ মিচিমিচি রাগ করে না গো ছোট ঠাম্মি, আমি বুঝতে পেরেছি রাগি আন্টি আমার ওপর না, সিচুয়েশনের উপরে রাগ করেছে। আজ আমি সবার সামনে একটা কথা বলছি, সত্যি আমি আপনাকে যত দেখি তত অবাক হয়ে যাই। আপনার কাছ থেকে অনেক কিছু শেখার আছে আমার। কেন বলুন তো, আমি আবার কি করলাম? দেখুন, মা তো আপনাকে কম বকেনি। আপনার জায়গায় অন্য কেউ থাকলে এটা নিয়ে একটা অনেক বড় ইস্যু করতে পারত। তাছাড়া আপনার মাও যে ব্যবহারটা আমার সঙ্গে করেছে, সেটাও তো হিট অফ দ্য মোমেন্টই করে ফেলেছে। কই, আমি তো সিচুয়েশনের কথা ভেবে সেটা ভুলতে পারছি না। আপনি আমার থেকে অনেক বড় মনের মানুষ উর্মি। আপনাকে অনেক সময় আমি রাগের মাথায় কুকথা বলেছি, কিন্তু প্লিজ এসব মনে রাখবেন না। আমার এই বাড়িতে সবচেয়ে জোরের জায়গা তুমি। তুমি যদি আমার পাশে থাকো, আমি যে সব সামলে নিতে পারি। যাক বাবা, বড় বৌদি একটু রাগ করে আছে ঠিকই, কিন্তু এই দুটির যে ভাব হয়ে গেছে সেটাই বড় কথা। যাই বলিস দিদি ভাই, আমাদের টুকাই কিন্তু বউয়ের প্রশংসায় পঞ্চমুখ। কি মুখ বললে ছোটকা? এই রে, এই বোঝাতে হবে না এবার। হ্যাঁ, পঞ্চমুখ মানে হচ্ছে মানে একজন আরেকজনের খুব প্রশংসা করতে চায়, কিন্তু একটা মুখে প্রশংসা করে স্যাটিসফাইড হচ্ছে না। হ্যাঁ, তাই ওর মনে হয় যে আরো 4টে মুখ ভালো হলে ভালো হতো আর কি। মানে বোঝাতে পেরেছি? একদম। বলছি এবার একটু বাংলা শেখার ক্লাসটা বন্ধ হোক। আমার একটা খবর দেওয়ার আছে। না, খবর মানে ভালো খবর আর কি। কি খবর রে দাদা ভাই? আরে, মহালয়ার দিন আমার নতুন গাড়ি দুটো ডেলিভারি দেবে। ওই একটু পুজো দিয়ে দেবো, তার পরের দিন থেকেই ট্যাক্সি হিসেবে রাস্তায় নামিয়ে দেবো। একটা নান্টু চালাবে, আর একটা নতুন ছেলেকে বলে রেখেছি, সেই চালাবে। সত্যি টুকাই, তুই একটা কাজের মতন কাজ করে দেখালি কিন্তু। হ্যাঁ, যাই বলো, আমাদের টুকাইকে দেখে কিন্তু শিখতে হয় কেমন করে একটা জিনিসের পিছনে লেগে থাকতে হয়। হ্যাঁ সত্যি, মা বগলার দয়ায় টুকাই এত দূর এলো তো। বলি, তোরা যে সবাই টুকাইয়ের কথা বলছিস, এত টুকাইয়ের এত সুনাম করছিস, আমাদের নাত বউটার কথা বলছিস না তো একবারও? মেয়েটা সত্যি সত্যি বড্ড পয়া রে। ওই বাড়িতে পা দেওয়ার পর থেকে দেখ দেখিনি কিরম একের পর এক ভালো হচ্ছে, ভালো খবর। মাগো ঠাকুর ঠাকুর।
সে আর বলতে, লক্ষ্মী মেয়ে আমাদের। কি হলো ব্যাপারটা? উর্মি গম্ভীর হয়ে গেল কেন? ও কি ব্যাপারটা শুনে খুশি হয়নি? টুকাই, একদিন কিন্তু ভালো করে খাওয়া দাওয়া করতে হবে, হ্যাঁ বুঝলি তো? বড় বৌদি বলছি, ওই রেশন কার্ডের কাজটা হয়েছে? আরে বাবা, একদিনে কি রেশন কার্ডের কাজ হয়? আমার মনে হয় আরো 2-3 দিন যেতে হবে ওই অফিসে। মা বলছি, মহালয়ার দিনই আমার 2টো গাড়ি আসছে নতুন। তাই? হ্যাঁ। বাহ, এ তো ভালো খবর। বৌদি, উর্মি, মনে হয় বরফ গলছে। কি হলোটা কি? কি চলছে উর্মির মাথায়? উর্মি, 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 নাচবো, ফিরে আয়, নাচবো, ফিরে আয়, বুড়িটাকে আর কষ্ট দিসনি, নাচবো, ফিরে আয়। না, আমি বেশি সময় দিতে পারবো না। উইদিন হাফ অ্যান আওয়ার আমার একটা খবর চাই। পজিটিভ হোক নেগেটিভ হোক, আমার খবরটা চাই। সব আমার দোষ, সব আমার দোষ। কেন যে এই বাড়িতে মেয়েকে দিলাম, যেই মেয়ের সাথে জীবনে কোনোদিন জোরে কথা বলিনি পর্যন্ত, সেই মেয়েকে নাকি টর্চার। কি হয়ে গেল? এসব কি হয়ে গেল? এসব কি হয়ে গেল? ছোটামি, ছোটামি প্লিজ তুমি এইভাবে কান্নাকাটি করো না, তোমার তো শরীরটা খারাপ করবে। বলো, দেখো উর্মির কিচ্ছু হবে না, আমি তোমাকে বলছি, ওর কিচ্ছু হবে না। ঠাম্মি, জিম্মা সবাই না আপ্রাণ ঠাকুরকে ডাকছে। দেখো ঠাকুর আমাদের দিকে ঠিক মুখ তুলে চাইবে। দাদা বলছি, তোমার তো হাই প্রেশার, তুমি একটু বসো না। কি করে বসবো বাপ্পা, কি করে বসবো? আমার উর্মিমাকে এখনো খুঁজে পাওয়া যায়নি, আমি বসবো কি করে? আমার না বড্ড বড্ড অসহায় লাগছে, জানিস? আমি বুঝতে পারছি না আমার কি করা উচিত।
বিকেলের পর থেকে তো কারোর পেটেই কিছু পড়েনি। এইভাবে তো সবাই একে একে অসুস্থ হয়ে যাবে। ওনারাও আছেন, মা বাবাগুলো তো কিছু মুখে দিন না দিদি। দিন না। খাবো তো, এখনই তো খাবো আমরা। আমাদের বাড়ির মেয়েকে পাওয়া যাচ্ছে না, আর এখানে ফেস্ট হচ্ছে। ফেস্ট তো করবেন আপনারা। আপনারা তো মনে মনে এটাই চেয়েছিলেন যে আপদ বিদায় হোক। হোক হোক, নাচানাচি হোক, গান বাজনা হোক। থামো, কি হচ্ছে এসব? তোমাদের মনের অবস্থা আমি বুঝতে পারছি, কিন্তু আমাদের মনের অবস্থা এর থেকে ভালো কিছু নয়। সবাই যথেষ্ট দুশ্চিন্তায় আছে। তুমি আর দয়া করে অশান্তি করো না। দিদিভাই ফিরুক, তারপর যা বলা তুমি বলো, আমি শুনবো। এখন দয়া করে আমাদের বিরক্ত করো না। এখন নয়, আগে একটা কনফার্মেশন কিছু আসুক, তারপর যা করার করব। তোমরা কেন এরকম ভাবে বলছো বলো তো? আরে বাবা, যদি রিস্ক না নিই তাহলে তো কোনো ভালো কাজ করাই যাবে না। আর দেখো, ও ঠিক পারবে। না না, ও পারবে না। ব্যবসা করলে আমাদের বাড়ির ক্ষতি হবে টুকাই, ভালো কিছু হবে না। সবাই মিলে বারণ করছে, তাহলে কি সাত্তকী বাবুর বিজনেসটা করা হবে না? মুখটা শুকিয়ে গেল তো পেতনি। বলেছিলাম না, তোর সব আশায় জল ঢেলে দেবো। এবার দেখ কেমন লাগে। টুকাইদাকে তো আমি চিনি, টুকাইদা বাড়ির বড়দের কথা ফেলতেই পারবে না। আমাকে তোমরা ক্ষমা করো, তোমাদের এই কথাটা আমি শুনতে পারবো। শুনতে পারবি না? না, তোমাদের দুঃখ দেওয়া আমার উদ্দেশ্য নয়। কিন্তু আমার মনে হয়েছে উনি যেটা বলছে সেটা একদম সঠিক। আর তাছাড়া জীবনটা তো আমার, তাই এটুকু সিদ্ধান্ত নেওয়ার অধিকার তো আমার আছে, তাই না? এটা টুকাই কি বললো? ওর জীবনের সিদ্ধান্ত ও নেবে, আমরা কেউ নই। ওর ভালো মন্দ নিয়ে ভাবার কোনো অধিকার নেই আমাদের। নেই ছোট কাকা, কোনো অধিকার নেই। আজ শুধু এটাই শোনার বাকি ছিল, বউ এলে ছেলে পর হয়ে যায় জানতাম, কিন্তু এতটাও যে হয়ে যায় সেটা জানতাম না। আমি যাই, রাতের খাবারের ব্যবস্থা করি। টুকাইদা যতই জেদ দেখা, আমি যেটা চেয়েছিলাম সেটাই হলো। পেতনি সবার চোখে খারাপ হয়ে গেল। এটা তুমি কি করলে? সবার মুখের উপরে কথা বললে। সবাই যে ভাবলো আমি তোমাকে ভুল রাস্তা দেখাচ্ছি। কারোর ভাবনায় আমার কোনো হাত নেই উর্মি, ওরা সবাই ভুল ভাবছে। আমি জানি তুমি ঠিক বলছো।
দেখো, তুমি যদি আমার জন্য অফিসে গিয়ে কাজের কথা বলতে পারো, তাহলে আমিও তোমার জন্য এই রিস্কটা নিতে পারি। তুমি তো দেখলে ওই সিচুয়েশনটা কি ছিল, ওখানে কেউ আমার কথা শুনছিল না। তবুও তুমি তো সবাইকে সুন্দর করে কনভিন্স করাতে পারো, তাহলে আজকে কেন করলে না? আজ যে সেই সিচুয়েশনটা ছিল না উর্মি, আমার বিজনেসের কথাটা শুনেই ওরা ভয় পেয়ে গেছিল। আর ভয় পেলেই মানুষ সব থেকে বেশি রক্ষণশীল হয়ে ওঠে। দেখো, আজ যেটা হয়েছে সেটা কিন্তু ঠিক হয়নি। জানি বাবা মা বা আরো অন্য কেউ হয়তো ভাবছে আমি তোমার কথা শুনে ফ্যামিলির এগেনস্টে চলে গেলাম, কিন্তু বিশ্বাস করো, আমি একদিন এই বিজনেসটাতে সাকসেসফুল হবই। তোমার জন্য আমাকে সাকসেসফুল হতেই হবে উর্মি। দেখো, সেদিন সবাই এই সাকসেসটা এনজয় করবে, সবাই। আসলে আমরা তো মধ্যবিত্ত, তাই সন্তানের লড়াইয়ে পাশে থাকতে ভয় পায়, ভাবে সন্তানের ক্ষতি হয়ে যাবে। একদিন আমি তোমায় বলেছিলাম না যে আমার ফ্যামিলি একদিকে আর বাকি সব অন্যদিকে? সেদিন আমি কথাটা তোমাকে শুনিয়েই বলেছিলাম, কিন্তু আজ তো তুমি আমার ফ্যামিলির একজন হয়ে উঠেছো না? আজ যদি আমি তোমার ইচ্ছেটাকে প্রাধান্য না দিই, তাহলে তো আমার বড় অন্যায় করা হবে উর্মি। তুমি দেখে নিও, আজ যারা আমায় বাধা দিচ্ছে না, তারাই একদিন আমাকে নিয়ে গর্ববোধ করবে। আর আমি সেদিন বলবো যে আমার ইন্সপিরেশন আমার স্ত্রী উর্মি, আমার উর্মি বাগলি। কিন্তু আমাদের জন্য বাড়িটা কিরকম একটা হয়ে গেল, তাই না? মন খারাপ করো না, সব ঠিক হয়ে যাবে, সবটা ঠিক তো হতেই হবে। আমি এরকম থাকতে দেবো না, দেখে নিও। আমি তোমাকে প্রমিস করছি, আমি রাগী আন্টির মুখে হাসি ফোটাবই। তুমি সত্যিই যাবে না তো মা? না। জেদ কিন্তু তুমি একা করতে পারো না। তুমি যদি না যাও, তাহলে আমিও খাবো না। এই তো মা এসে গেছে, ও ভেতরে যেতে চাইছে, তোমাকে কোথাও যেতে হবে, মাকে নিয়ে এসো। তুই কি আমার জেদ দেখছিস টুকাই? এটা জেদ না তো কি মা? না রে, তোর কোথাও ভুল হচ্ছে। বড় মুখ করে আমি বলেছিলাম যে আমার ছেলে ও বাড়িতে আর পা রাখবে না, সেই কথাটা ছিল জেদ। আমি কি আমার জেদ রাখতে পারলাম? পারলাম না তো। ওই ঘটনার পর থেকে আমি জেদ করা ছেড়ে দিয়েছি, নিজের জোর বুঝতে শিখেছি। তুই আমায় ভুল বুঝিস না বাবা, সত্যি বলছি। এবার এবার মায়ের আঁচল থেকে বেরো। ঠিক আছে, যা ইচ্ছা হয় করো তোমার, আমাকে খেতে দিতে হবে না। আমি না খেলে তোমার যদি কিছু এসে না যায়, তাহলে তুমি শুয়েই থাকো, আমি চললাম। টুকাই যাস না, টুকাই যাস না বাবা, না খেয়ে যাস না। কি হচ্ছে কি বাড়াবাড়ি? মায়ের কথায় কেউ রাগ করে? টুকাই প্লিজ না খেয়ে যাবেন না। সরুন। না, সরবো না। এরে, এক্ষুনি না বেচারা টুকাইয়ের কাছে ছাড় খায় মা? হতেই পারবি নি, এরা মা ছেলে দুজনে নিজের রাগ অন্যের ওপর ঝাড়তে করে ওস্তাদ। ওর মেয়ে
উর্মি তুমি তুমি সরে এসো, যেতে দাও টুকাইকে, ও যাক। কেন যেতে দেবো বলো তো? তোমরাই তো বলো বাড়ির ছেলে দুপুরবেলা না খেয়ে চলে গেলে অমঙ্গল হয়, তো উনি তো না খেয়ে চলে যাচ্ছেন। উর্মি, আমার মাথার ঠিক নেই, প্লিজ আমায় বিরক্ত করবেন না। যেটা বলছি সেটা শুনুন, সরে যান মুখের সামনে থেকে। দেখুন সাত্তকী বাবু, আমি আপনাকে না খেয়ে যেতে দেবো না, আর অনেক হয়েছে রাগারাগি। আমি এবার নিজের আগে আন্টির সঙ্গে কথা বলবো, আমি সব ঠিক করে দেবো। হোয়াট? প্লিজ আমার একটা উপকার করবেন, দয়া করে এই উপকারটা করতে যাবেন না, মাকে কিচ্ছু বলবেন না। এই সাত্তকী বাবু শুনুন। বাপরে বাপ, রাগি আন্টি কি এমন বলেছে বলো তো যে উনি এত রেগে গেলেন? মা, যা হলো একদমই ঠিক হলো না মা। ঠিক আছে না ফোন? বাই দ্য ওয়ে, থ্যাঙ্কস। থ্যাঙ্কস কিসের জন্য? এই আপনি ফুচকা খেতে রাজি হলেন তাই। আচ্ছা একটা কথা বলুন তো, ফুচকা খেতে কার না ভালো লাগে? আপনিও না দাদা, তাড়াতাড়ি দিন, আর একটু ঝাল দিয়ে দেবেন। হ্যাঁ, দিন দিন ভালো করে মাখুন। বাবা, পাত্তাই তো দিচ্ছে না সাত্তকী বাবু। হ্যাঁ ঢুকাই। কি গো শুনছ? বিরক্ত করছো কেন? হাওয়া একটু বেশি গরম, না এখন আর খোঁচানো যাবে না। কোথায় যেতে পারে? কোথায়? উর্মি, 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 টুকাই, উর্মি কোথায়? আমি ভেবেছিলাম মেচকা এতক্ষণে উনি হয়তো ফিরে এসেছেন। টুকাই, আমি তোর মনের অবস্থা বুঝতে পারছি, মনটাকে শক্ত কর। দেখ, আমরা ঠিক উর্মিকে খুঁজে পাবো। চল ভেতরে চল। দাদা, দাদা, কোথাও খুঁজে পেলাম না, আশেপাশেও কোথাও নেই, বাপের বাড়ি তো যাইনি। বাবা, এসব কি বলছিস তুই? তাহলে আমরা এখন কি করবো? না না বড়দা, এখনই হতাশ হয়ে পড়ো না। নান্টু আর গৌরী তো গেছে স্কুটি নিয়ে খুঁজতে, দেখি না ওরা কি বলে। আপনি আমাকে অবিশ্বাস করছেন সাত্তকী বাবু? সাত্তকী বাবু আমাকে রিনির কথা শুনে অবিশ্বাস করলো বাবা। আজকে তুমি থাকলে এরকমটা হতো না বাবা। তুমি ছাড়া আমাকে কেউ বোঝে না, কেউ ভালোবাসে না। এত অভিমান তোমার, আমাকে কিছু বলার সুযোগ অবধি দিলে না। জেঠু, ও জেঠু, নান্টু পেয়েছিস? আমার উর্মিমাকে পেয়েছিস? কোথাও পেলাম না জেঠু। বৌদিকে যদি না পাওয়া যায় তাহলে এখন তুই চুপ কর, চুপ কর তুই। টুকাই, 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 অনেক হয়েছে টুকাই। আমি আর কিচ্ছু শুনতে চাই না, কিচ্ছু জানতে চাই না টুকাই। উর্মিকে
উর্মিকে ফিরিয়ে আন বাবা, তুই ফিরিয়ে আন, যেখান থেকে পারিস উর্মিকে ফিরিয়ে আন। দেখছিস তো বাড়ির কি অবস্থা হয়ে গেছে টুকাই, এত রাত হয়ে গেছে, মেয়েটা কোথায় আছে কি করছে আমরা কিচ্ছু জানি না টুকাই। টুকাই আমার হাত পা কিন্তু ঠান্ডা হয়ে আসছে টুকাই, টুকাই কিছু একটা কর তুই। চুপ করো, চুপ করো, কিচ্ছু হবে না। আমি তোমাদের কথা দিচ্ছি, উর্মিকে না নিয়ে আমি ফিরবো না। দাঁড়ান, কোথায় যাচ্ছে? কি হচ্ছে এসব? বাড়িতে পুলিশ কেন? পুলিশ কেন? আমাদের বাড়ির মেয়েকে আপনারা খুঁজে বার করতে পেরেছেন কি? পারেননি তো? এবার আমরা যেটা করছি সেটা আমাদের করতে দিন, ঠিক আছে? অফিসার, আপনি দাঁড়িয়ে আছেন কেন? আপনার কাজ শুরু করে দিন। আচ্ছা, আপনারা আপনাদের বৌমাকে শেষ কখন দেখেছিলেন? এই 10টা 10:30 নাগাদ। কি হয়েছিল? না না, তেমন কিছু হয়নি অফিসার, কিচ্ছু না, সামান্য ব্যাপার। এই আমার ছেলে টুকাই, এর সঙ্গে একটু কথা কাটাকাটি হয়েছিল, আর কিছু নয়। এরকম কথা কাটাকাটি কি প্রায়শই হয়? দেখেছ পুলিশ জেরা করতে না করতেই কেমন ধপ করে পড়ে গেল। আরে দোষ না থাকলে কেউ অমন ভয় পায় নাকি? ও আমাকে চ্যালেঞ্জ করেছিল, এবার ওকে কিভাবে জেলে পাঠাই সেটা দেখো। ঠিক আছে, আমি একদম ঠিক আছি, কিন্তু পুলিশ এসে এভাবে বাড়িতে জেরা করবে? না না, তুমি ঠিক নেই, তুমি ঘরে যাও, ঘরে গিয়ে বিশ্রাম করো। চলো, ঘরে গিয়ে বিশ্রাম করো। আমি এখানে থেকে জানতে চাই কি হচ্ছে। তুমি যদি এখন ঘরে না যাও, আমি এইখানে মাথা কুটে রক্ত গঙ্গা বয়ে দেবো। চলো চটকা, চলো। এই গৌরী, মিমি, যা নিয়ে যা, নিয়ে যা। বাবা, ব্যাপারটা এত দূর গড়িয়েছে? জানতাম এরকম কিছু একটা হবে। আচ্ছা, আপনাদের একটা কথা জিজ্ঞাসা করি, আপনারা কেউ মেয়েটিকে দেখেছেন? ওর ব্যাপারে কিছু জানেন? না বাবা, আমরা কিছু জানি না। কি বলতে কি বলে ফেলবো, তারপরে বাড়ি শুদ্ধ লোক আমাদের মারতে আসুক আর কি। কেন কেন মারতে আসবে কেন? প্লিজ আমাদেরকে খুলে বলুন। আরে মেয়েটা আমাদের, চিন্তা তো আমাদের বেশি হবে, তাই না? হ্যাঁ, আপনারা প্রতিবেশী, আপনারা নিশ্চয়ই সবকিছু জানেন। প্লিজ প্লিজ, এই পরিস্থিতিতে আপনারা চুপ করে থাকবেন না, বলুন। আগের বার তো আমাদের খুব হেনস্থা করেছিল, এবারে দে গুছিয়ে। কি আর বলবো বলুন, আমরা তো এ পাড়ায় থাকি, চোখ বন্ধ করে তো আর থাকতে পারি না। তা আপনারা তো অনেক বড় লোক, এই বাড়িতে মেয়ে বিয়ে দিয়েছেন কেন? আরে বাবা, বউটার উপর ওরা অত্যাচার করে। এই মেয়ে তো একদিন না একদিন এই বাড়ি ছেড়ে চলে যেতই। জানেন, ওরা বউটাকে জোর করে গয়না বেচতে পাঠিয়েছিল।
আর একটাও বাজে কথা বললে কিন্তু আমি মাথা গরম করিস না, এতে বিপদ বাড়বে। যা এখান থেকে, যা। দেখেছেন তো ছেলেটার ব্যবহারটা দেখেছেন তো? সারাক্ষণ শুধু মেয়েটার সাথে সারাক্ষণ এরকম করে, সব সময় এরকম করে। শুনলে দিদি কি বলছে? ছি 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 ছি, কোন বাড়িতে আমি মেয়েকে পাঠালাম, সব আমার দোষ। আমাদের মেয়েটা সরল, অভিমানী, আপনারা তার এইভাবে সুযোগ নিলেন? অফিসার, এদের তো শাস্তি হওয়া দরকার। মা পাগলার দয়ে আপনি আর বাজে অপবাদ দেবেন না, আমরা কিছু করিনি। থামুন, থামুন আপনারা। আপনারা এখন যান, দরকার হলে আপনাদের ডেকে পাঠান। ম্যাডাম, আপনাদের মেয়ের ছবি আমি পুলিশ স্টেশনে পাঠিয়ে দিয়েছি। এখানে আপাতত যেমন খোঁজাখুঁজি চলছে চলুক, আপাতত আমরা হাসপাতাল আর রেল পুলিশকে অ্যালার্ট করে দিচ্ছি। কেন কেন হাসপাতাল কেন? পুলিশ, রেল পুলিশ, আপনি কি সুইসাইড? আপনি চুপ করুন, চুপ। উর্মির কিচ্ছু হয়নি, কিচ্ছু হতে পারে না উর্মির। উর্মির কিছু হয়নি, কিচ্ছু হয়নি উর্মি। কেন যে ঠিক আছিস কে জানে। কত আশা করে ভাবলাম তুই মরবি, ঠিক বেঁচে গেলি। উর্মি, তুমি বাড়ি থেকে বেরিয়ে গেলে, এরকমটা কেউ করে? সাত্তকী বাবু খুব টেনশন করছেন তাই না? টেনশন করবে না, তোমার জন্য তো আমাদের সব পাগল হয়ে যাওয়ার জোগাড়। কোথায় না কোথায় গেছি আমরা। তোমরা খুব টেনশন করেছো তাই না? সরি গো, ভেরি সরি। আমি রাগ করে বেরিয়ে গেছিলাম ঠিকই, কিন্তু পরে আমার মনে হয়েছিল যে আমি কাজটা করে ঠিক করিনি। আমি আরো আগেই বাড়ি ফিরে যেতাম ছোটকা, কিন্তু কি করবো বলো, রাত হয়ে গেছিল, আমার কাছে ফোনটাও ছিল না, তো আমি সকালবেলা বাড়িই যাচ্ছিলাম। তোমরা আমার উপর রাগ করোনি তো? রাগ? উর্মি, তোমাকে খুঁজে পেয়েছি, আনন্দে 200 লোক খাওয়াতে পারি, তুমি রাগের কথা বলছো কেন? তোমার ফোন। তোমাকে না পেয়ে তো টুকাইয়ের পাগলের মতো অবস্থা। যাও যাও, তুমি টুকাইয়ের সঙ্গে একটু কথা বলো। হ্যাঁ গো বৌদি, তুমি গুরুকে দেখলে একদম চিনতে পারতে না গো বৌদি। আমি এতদিনে বুঝেছি যে গুরু তোমার কথা কত ভাবে। ও মুখে হয়তো কিছু বলতে পারে না, কিন্তু মনে মনে তোমাকে ছাড়া আর কাউকে ভাবতে পারে না গো। এই এতক্ষণে তুই একটা কাজের কথা বলেছিস নান্টু। যাও উর্মি, যাও, তুমি টুকাইয়ের কাছে যাও, ততক্ষণ আমি বাড়িতে একটা ফোন করে নি। দাঁড়া। এখন আর এসবের দরকার নেই, অনেক হয়েছে, এবার বাড়ি চলো। বাড়ি তো যাবো মামনি, কিন্তু যত যাই হোক দোষ তো আমারই বলো। আমি মানছি আমি সাত্তকী বাবুর উপরে রাগ করেছিলাম, কিন্তু তাই বলে এরম ভাবে বাড়ি থেকে বেরিয়ে আসাটা আমার উচিত হয়নি। আমি বাড়ি থেকে বেরিয়ে গিয়ে এরম ভাবে তোমাদের সবাইকে বিপদে ফেলে দিয়ে খুব অন্যায় করেছি। না মামনি, আমি এক্ষুনি একবার সাত্তকী বাবুর কাছে যাই, আমার একবার ওনার কাছে আগে যাওয়াটা দরকার। রিনি, এই রিনি, রিনি, উর্মি থেকে পাওয়া গেল জানিস, ও ঠিক আছে রে। যাক বাবা, পেতিটা মরেনি তাহলে। জানিস দাদা ভাই ওকে খুঁজে বের করেছে, এ তো একটু পরে বাড়ি নিয়ে চলে আসবে। হ্যাঁ, আবার বাড়ি নিয়ে চলে আসবে?
এই মিমি শোন না, বলছি পেতিটার কি কিছুই হয়নি? মানে অল্প স্বল্প কিছু, হাত পাও ভাঙেনি? তো কি রে রিনি, তোর না খুশি হওয়ার কথা? এইবারের মতন কিন্তু তুই বেঁচে গেলি। আরে বাবা, মরেনি বলে তো খুশিই হয়েছি, কিন্তু আপত্তা এক্ষুনি টুকাইদার হাত ধরে নাচতে নাচতে চলে আসবে, আবার আদিক্ষেতাও করবে। মরেনি ভালো হয়েছে, কিন্তু একটু দূরে সরে কোথাও চলে যেতে পারতো তো। ভালো লাগে না, কত ছাড়া দাঁত ছিড়কুটি পেতনি একটা, একটু শান্তি দেয় না আমাকে। সরি, এরকম করছো কেন বলো তো? এখনো কিচ্ছু করিনি আমি। একদম ছোবেন না আমায়। আপনি কোন সাহসে আমার কাছে ক্ষমা চাইতে এসেছেন? আপনি বাড়ি থেকে কি করে বেরিয়ে গেলেন? আমি কি এমন বলেছিলাম, আমি কি এমন করেছিলাম আপনার সঙ্গে যাতে করে আমাদেরকে এরকম শাস্তি পেতে হলো? আরে আমরা তো আপনাকে ভালোবাসি, আমরা তো আপনাকে যত্ন করি, এটাই আমাদের অপরাধ, তাই তো? প্লিজ আপনি রাগ করবেন না, আমি তো বলছি আমার ভুল হয়ে গেছে। আমার জন্য আপনারা অনেক টেনশনেও পড়েছেন, আমি সব বুঝছি, আমি তো কানও ধরলাম বলুন, তারপরও আপনি প্লিজ রাগ করবেন না। আমার খুব অভিমান হয়েছিল। আরে আপনার অভিমান আপনার কাছে রাখুন। আপনার বাড়ির লোক আমাকে পুলিশে দিতে চেয়েছিল, আমরা তো গরিব তাই না? আমাদের পুলিশে দেওয়াটা সহজ, খুব সহজ আমাদের হেকেল করা। আপনার জন্য আমাদের বাড়ির সবাই, ছোট ঠাম্মি, ছোট দাদু, তারা অসুস্থ হয়ে পড়েছে। কে নেবে তার দায়? আপনি যে সারা রাত এই পোড়ো বাড়িতে বসে কাটালেন, এখানে তো কত খারাপ লোকের আনাগোনা। আপনার যদি কিছু একটা হয়ে যেত, একবার তো খারাপ লোকের খপ্পরে পড়েছিলেন, তাও শিক্ষা হয়নি না? একটা অচেনা অজানা জায়গায় সারাটা রাত বসে কাটিয়ে দিলেন। আপনি রাগ করছেন কেন বলুন তো? আমি তো বলছি সরি, তারপরও আপনি আমাকে বকবেন? সরি। আপনি জানেন আমার কি অবস্থা হয়েছিল? আরে পুকুরে জাল দেওয়া হচ্ছিল, আমরা সবাই মিলে মর্গে ডেড বডি দেখতে এসেছিলাম। আপনার কোনো ধারণা আছে এসব সম্বন্ধে? সবটা ছেলে গেল না আপনার কাছে? আপনি কি মনে করেন সবটা সিনেমা? সবটা সিনেমা নয়। টুকাই, টুকাই কি হচ্ছে নাকি? এসব কথা বলে এখন কি লাভ? যা হওয়ার তো হয়েই গেছে, তুই চুপ কর না। তোর আর রুমির ওপর দিকে কম ধকল গেছে? হ্যাঁ, কেন চেঁচামেচি করছিস? এখন চুপ কর না, চেঁচামেচি করাটা বন্ধ কর প্লিজ। যা বলার বাড়ি গিয়ে বলবি, চল। না ছোটকা, এনাকে অনেক বুঝিয়েছি, অনেক বলেছি, তার নমুনা তুমি দেখতেই তো পাচ্ছ, তোমার সামনে ঘটছে সবকিছু। হ্যাঁ আমি মানছি, আমি যা বলেছি বা যা করেছি তাতে হয়তো ওনার মনে হয়েছে যে আমি ওনাকে অবিশ্বাস করেছি, কিন্তু আমি তো ওনাকে অবিশ্বাস করিনি। আমার ওই মুহূর্তে আর কি করার ছিল? তুমি কি করলেন? আমায় ভুল বুঝলেন। হ্যাঁ ঠিক আছে, ভুল বুঝেছে, তাও ঠিক আছে। তারপরেও উনি বাড়ি ছেড়ে চলে গেলেন, সবাইকে নাকে দড়ি দিয়ে ঘোরালেন। একটা গোটা রাত আপনি বাড়ির বাইরে থাকলেন, আজকে আপনি যেটা করলেন আমার ওপর রাগ করে, এটার জন্য কোনো ক্ষমা হয় না আপনার। টুকাই, টুকাই একটু চুপ কর, একটু মাথাটাকে শান্ত কর। আরে কতক্ষণ পর দেখা হচ্ছে, একটু একটু ভালো করে কথা বল না। না মেচকা, আমার ভালো কথা আসছে না, কারণ এতক্ষণ ধরে আমি কি ফেস করেছি সেটা শুধুমাত্র আমি জানি। আপনার বাড়ির লোক আমাকে অ্যালিগেশন দিচ্ছে, বলছে আমি নাকি আমার দায়িত্ব পালন করতে পারিনি। তো আপনার বাড়ির লোক তো জানে না আপনার স্বভাবই হচ্ছে বাড়ি থেকে পালানো। তারা 20 বছরে যেটা করতে পারেনি, তাতে ধারণা আমি নাকি 1 মাসে সেটা করে ফেলবো। হয় না সেটা। আপনার এই সমস্ত অসভ্যতার দায় আমি নিতে পারবো না, পারবো না নিতে। আপনার বাড়ির লোক তো আমার হাতে তুলে দিয়েছে, ভেবেছে আপনাকে মানুষ করে ফেলবে। আরে আমি তো কোনো স্কুল খুলে বসিনি না। আপনি নিজে শান্তিতে থাকবেন না অন্য কাউকে শান্তিতে থাকতে দেবে। চিৎকার করছেন কেন আপনি? আপনি যে রিনির কথা শুনে আমাকে অবিশ্বাস করে যা নয় তাই বললেন, সেটা দোষের নয় না? শোনো, তুমি রিনির সঙ্গে ঝগড়া না করে ভাব করে নাও, বুঝেছো?
কানে ঢুকলো কথাটা? অনেক রাত হয়েছে, এবার ঘুমিয়ে পড়ো। আর কান্না না, এবার ঘুমিয়ে পড়ো। আমি লাইট অফ করে দিই, ঘুমিয়ে পড়ো। থ্যাংক ইউ টুকাই বাবু, তুমি আমাকে দারুণ একটা বুদ্ধি দিয়েছো। কাল সারা বাড়ির লোক দেখবে আমি রিনিকে কেমন করে জব্দ করি। উর্মি, উর্মি, এই তো আমি। কি হয়েছে? কি হয়েছে? ও, তুমি এখানে? হ্যাঁ, কেন কি হয়েছে? বুঝলাম। কি বুঝলে? দেখো, আমি এতদিন চোখে হারানো কথাটা শুনেছিলাম, কিন্তু আজকে নিজের চোখে দেখলাম। হাট পাগলি, ওটাকে আতঙ্ক বলে। যাদের বউ বারবার পালায় তাদের এরকমই অবস্থা হয়। শোনো না, কি? আমি না একটা সিদ্ধান্ত নিয়েছি। সকাল সকাল কি সিদ্ধান্ত নিলে শুনি? দেখো, আমি না অনেক ভেবে দেখলাম, আমি দেখলাম তুমিই ঠিক। আমি রিনির সাথে আর কোনো ঝামেলা তো করবোই না, উল্টা আমি ওকে হেল্প করবো। রিনিকে হেল্প করবে তুমি? শুধু হেল্প কেন, আমি তো ওকে আমার বন্ধু বানাবো। দেখো, আমি যদি ওকে আমার বন্ধু বানাই তাহলে নিশ্চয়ই আমাকে ডিস্টার্ব করবে না। তাহলে আমার কথাটা মাথায় ঢুকেছে। আমি তো তোমার সব কথাই শুনি, বলো শুনি না? হ্যাঁ সেই। আচ্ছা তোমার মতলবটা কি বলো তো? আমার একটা কাজ করে দেবে? কি শুনি? বাহ, উত্তম প্রস্তাব। আমি তাহলে চট করে ফ্রেশটা হয়ে আসি, তারপর যাচ্ছি। तेरा क्या होगा रे रिनिया? আজকে সুমনেতে আর দুলটা পড়বো। কোথায় গেল? এইখানে তো রেখেছিলাম। কাজের সময় কোনো কিচ্ছু আমি খুঁজে পাই না। গেল কোথায়? খাটের নিচে পড়ে যায়নি তো? তাই কি? এই দিদি, তুই মাটিতে ঘোরাঘুরি খাচ্ছিস কেন? আরে খুঁজছি। কি করছিস এরকম পাগলের মতন? আরে একটা দুল দেখ এখানে রে। এই এই তো আমার কানের দুল। তুই আমাকে না জিজ্ঞাসা করে আমার কানের দুল পরেছিস কেন? বাবা, এরকম করছিস কেন রে? আমি তো তোর হার কানের দুল সব পরি, কখনো তো এরকম করিস না। কি আছে রে দুলটার মধ্যে? সে যাই থাকুক, তুমি আমাকে না জিজ্ঞাসা করে আমার কানের দুল পরবে কেন? দেখ দে বলছি। কি হলো, কথাটা কানে গেল না? খুলে দে কানের দুলটা। দুলের জন্য তুই এরকম করছিস? ধর ধর ধর, পরবো না আমি আর তোর কোনো দুল। তুই না দিন দিন একটা হিংসুটে কুটনি বুড়ি হয়ে যাচ্ছিস। ভারী এলো আমার দুল, যা তো। আমি বেকার বেকার মিমিকে এইভাবে বলে দিলাম। ধ্যাত্তেরি, কেন যে বললাম? আগে তো আমি এরকম করতাম না, আমি কেন এরকম করছি? রিনি, এই রিনি, রিনি। টুকাইদা, সকাল সকাল টুকাইদা আমাকে ডাকতে এসেছে। এটাই তো আমার কাছে সব থেকে বড় প্রাইজ।
আজ যে কার মুখ থেকে উঠেছিলাম কে জানে। ভেতরে এসো না টুকাইদা। আমি ভেতরে গিয়ে কি করব? তুই বই খাতা নিয়ে আমাদের বাড়িতে চ। বই খাতা? হ্যাঁ, পড়ার জন্য রাখতে এসেছি, চ। এই হেলফেল করে কি দেখছিস? মানে কি বলবো, একটা কথা বললে 10 মিনিট লাগে সেটা মগজে ঢুকতে। টিউবলাইট কোথাকার। সে তুমি টিউবলাইট বলো কি টুনি লাইট বলো, সকাল সকাল আমাকে বাড়ি বই পড়তে ডেকেছো, এই আনন্দে তো আমি গঙ্গায় ঝাঁপ দিয়ে দিতে পারি টুকাইদা। পেতনিটা বলেছিল না টুকাইদা না দেখে থাকতে পারে না, কাকে দেখতে চাইছে এবার তো প্রমাণ হয়েই গেল। আজ পেতনিটাকে একেবারে ঝামা বসাতে পারতি। পুরো কথাটা না শুনেই চলে যাচ্ছ মানে? এদিকে এসো। তুমি আসবে না আমি যাব? বেশ ঠিক আছে, আমি যাচ্ছি। আমি তোমাকে কি বললাম? বললাম তুমি যেটা বলছো সেটা আমার পক্ষে কঠিন হয়ে যাবে। তো শুনলাম তো, এটা বারবার বলার কি আছে? কিন্তু তাও আমি রাজি। আমি বিজনেসটা শুরু করব। কি বললে? আমি বিজনেসটা শুরু করব। সত্যি? সত্যি। তুমি সত্যি বলছো? হ্যাঁ সত্যি? সত্যি। ঠিক করে দাঁড়াও ওখানে। হ্যাঁ, সিনেমাতে এইরকম সিচুয়েশনে হিরোরা হিরোইনদেরকে কি করে? বলে উঠেছিস কেন রে পেতনি? বলে উঠেছিস কেন? তুই বাচ্চা, তুই কি শিশু? নাম নাম বলছি। চলো বাড়ির সবাইকে গিয়ে বলে আসি। এই না না, এখন না, এখন তো কিছু করেই উঠতে পারলাম না। দাঁড়াও আর একটু গুছিয়ে নি, তারপর সবাইকে বলবো। আরে বাবা, তুমি যে ভেবেছো সেই ভাবনাটাই সবাইকে বলবো। চলো। আর একদম না, এখন না। এই দেখেছো তো, এটাই হচ্ছে তোমার প্রবলেম। আগে থেকে লাফালাফি জুড়ে দাও। কিছু হলোই না, আর এখন থেকে সেলিব্রেশন শুরু করে দেবো। একে কি বলে জানো? গাছে কাঁঠাল গোঁফে তেল। আগে সবটা ভালো করে গুছিয়ে নি, তারপর না হয় বলবো। গাছে কাঁঠাল গোঁফে তেল মানে কি? দেখো, এটা হচ্ছে একটা বাংলা প্রবাদ, মানে তুমি এক্ষুনি যেটা করতে যাচ্ছিলে সেটা। সেটা তো বুঝলাম, কিন্তু কেন বলে সেটাই তো বুঝলাম না। প্রশ্ন বিচিত্রা তুমি, বুঝলে? শোনো, কাঁঠালের তো আঠা থাকে, তো কাঁঠাল যখন পাড়তে যাওয়া হয় তখন তেল মেখে যেতে হয়। একবার একটা লোক কি করেছিল জানো? কাঁঠাল গাছ পুঁতেই গোঁফময় তেল মেখে বসেছিল। তবে কাঁঠাল হবে কি হবে না তার ঠিক নেই, আগে থেকেই লাফালাফি। এবার বুঝেছো ব্যাপারটা? ও গট ইট। হয়েছে, এবার বাংলা শেখা হয়েছে। এবার আমাকে একটা কথা বলতে দাও। আমি তোমাকে থ্যাংক ইউ বলতে চাই। দেখো, তুমি না থাকলে আমি তো এভাবে ভাবতে পারতাম না। থ্যাংক ইউ উর্মি, থ্যাংক ইউ ভেরি মাচ। ইটস ওকে, আমি নিলাম তোমার থ্যাংক ইউ। আরেকটা কথা, আমি এই ট্রাভেল এজেন্সিটার নাম ঠিক করে ফেলেছি। কি গো? উর্মি ট্রাভেলস। সর্বনাশ, এদের ভাব ভালোবাসা তো দিন দিন বাড়ছে। এতদিন ঘরের মধ্যে পথ চলা ছিল, এবার তো হাত ধরাধরি করে বাইরেও বেরিয়ে পড়ছে দুজনে। যত দিন যাচ্ছে দুজনে তত বেশি করে জড়িয়ে যাচ্ছে যেন। না না, এটা হতে দেওয়া যাবে না। ওদের এত কাছাকাছি আসতে দেওয়া যাবে না। এমন ব্যবস্থা করব সবটা চলে যাবে। পেতনিকে যদি আবার সবার সামনে খারাপ প্রমাণ না করেছি তাহলে আমার নামও রিনি নয়। ব্যস্ত ছিল সকালগুলো কলার জুড়ে ঘাম, কোন গোপনে দক্ষিণ হাওয়া দিল যে ডাকনাম, কে জানে কার। উর্মি
উর্মি ট্রাভেলস। লেখা থাকে অল্প কথায়, ভিনদেশি এক পরি এসে বলবে পরিচয়। কে না জানে চলতে চলতে ভালোবাসা হয়। এই পথ যদি না শেষ হয়, এই পথ যদি না শেষ ও জেঠিমণি, বলছি দাও না, আমি করে দিচ্ছি, দাও। তুই ছাড় না রিনি, আমি করছি তো। আরে বাবা, তোমার কত কাজ, আমি এটুকু এগিয়ে দিতে পারবো না? তুমি তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ো। কত কাজ মানে? আরে কাল আমাদের ভালো মন্দ খাওয়া দাওয়া হবে তো। খাওয়া দাওয়া? কোন আনন্দে? তুমি আমার কাছে কেন লুকোচ্ছ জেঠিমণি? আমি কি বাইরের লোক নাকি? টুকাইদা উন্নতি করলে তো আমার খুশিই হবে, বলো। সব তুই কি বলছিস বলতো? আমার মাথায় তো কিছুই ঢুকছে না। এমা, টুকাইদা তোমায় বলেনি? টুকাইদা ট্রাভেল এজেন্সি খুলছে তো। মহালয়ার দিন নান্টুর গ্যারেজে উদ্বোধন হবে, তার আগে কত কাজ না। ভুলভাল বকিস না তো, খেপেছিস নাকি তুই? হ্যাঁ, ওই দেখো বলে নাকি ভুলভাল বলছি। আরে সবাই জানে নান্টুর গ্যারেজে সবাই কথা বলা বলি করছে। সবাই ভুল বলছে। তুই তো জানিস পাড়ার লোকে কেমন গুজব রটায়। ওসব সত্যি না। আরে বাবা সত্যি, সবাই জানে। টুকাইদা আর বৌদি কাল সকালবেলা নান্টুর গ্যারেজে যাবে সবকিছু গোছাতে। আর এই বুদ্ধিটাও না বৌদি টুকাইদাকে দিয়েছে। টুকাই ব্যবসা করবে আর সেই বুদ্ধি উর্মি দিয়েছে? এত কিছু হয়ে গেল অথচ আমি কিছুই জানলাম না। না না, কোথাও একটা ভুল হচ্ছে। এই তো এইবার আগুনটা লাগবে লাগবে করছে। কি হয়েছে গো জেঠিমণি? তুমি কি সত্যিই জানতে না? টুকাইদা তোমায় বলেনি? কাজে কমে হয়তো ভুলে গেছে। যাক, এখন তো তুমি জেনে গেলে। কি মজা হবে বলো তো? টুকাইদার ট্রাভেল এজেন্সি থাকলে আমরা সবাই ফ্রিতে ঘুরতে যেতে পারবো। তুই এখন যা, আবার কাজ করতে দে। আচ্ছা ঠিক আছে, আমি যাচ্ছি, তুমি কাজ করো, বা আমি কালকে আসবো। ওদের সবাইকে হেল্প করতে হবে তো। বললাম তো তোকে যেতে। জেঠিমণি, তুমি রাগ করেছো তাই না? টুকাইদা যে তোমাকে বলেনি, আমি না জানতামই না। আমার মনে হয় তোমাকে বলে দেওয়াটা না ঠিক হয়নি। ও জেঠিমণি, তুমি না প্লিজ টুকাইদাকে বলো না আমি তোমাকে বলেছি, নাহলে আমাকে খুব বকবে। আসলে এত আনন্দের খবর না আমি আর চেপেই রাখতে পারি। একটা কথা বললে তোর কানে যায় না তাই না? বলছি তো যেতে, সেই তখন থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে বকর বকর করেই যাচ্ছিস। আচ্ছা ঠিক আছে, আমি যাচ্ছি। ও হ্যাঁ, তোমাকে তো আসল কথাটা বলাই হয়নি। বৌদির নামে নাম রাখছে জানো তো, উর্মি ট্রাভেলস। আমি এলাম। এমা, টুকাইদা তোমায় বলেনি? টুকাইদা ট্রাভেল এজেন্সি খুলছে তো। বৌদির নামে নাম রাখছে জানো তো, উর্মি ট্রাভেলস। টুকাই আমাকে একবারও বললো না। লেগেছে লেগেছে আগুন, আর যে সে আগুন না, একেবারে দাবানল। এবার দেখি তোকে কে বাঁচায়। সবাই উঠে পড়েছে। এই তো এসে গেছে। মলি, রেডিওটা কোথায় গো? এই সকালবেলা রেডিও? রেডিও নিয়ে কি হবে? বৌদি, হ্যাপি বলা বৌদি। এই তো রেডিও এসে গেছে। দাও 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 দাও। দাঁড়াও দাঁড়াও, আমি ধরি পড়ে যাবে। আরে না রে, ঘুরি না। ব্যাটারি যে ব্যাটারি যে ব্যাটারি যে দাও রেডিওটা দাও আমাকে।
সাবধানে হ্যাঁ সাবধানে সাবধানে। এই সরো সরো, থালাটা সরো। আরে কি হলো? সবাই এসো, নান্টু চাদরটা নিয়ে। দি ভাই চাটা চাটা। এই তো ধর ধর ধর। শোনো না, কি হচ্ছে আমি তো কিছুই বুঝতে পারছি না। কেউ তো কথাও বলছে না, তুমি অন্তত কিছু বলো। মন খারাপ করো না, আমি আছি তো, আমি কথা বলছি তোমার সাথে। হ্যাঁ, এই দিনে আমরা প্রত্যেক বছর সবাই মিলে মহিষাসুর মর্দিনী শুনি। সেটা কি গো? ওহো টুকাই, মহিষাসুরের অত্যাচারে স্বর্গ মর্ত যখন দিশেহারা, তখন তাকে শাস্তি দেওয়ার জন্য আবির্ভূতা হন দেবী দুর্গা। আর মহিষাসুরকে যিনি বধ করেন তিনিই হলেন মহিষাসুর মর্দিনী। এখন আমরা এই গল্পটাই রেডিওতে শুনব। মাই গুডনেস, এটা তো আগে কখনো শুনিনি। জানি, সেই জন্যই তো আজকে ঘুম থেকে তুলে দিলাম। আজকে শুনবে। ঠাকুর মশাই, আসুন আসুন, বসুন, এখানে বসুন। সতীনাথ একটু অপেক্ষা করো, আমি আর বাপ্পা একটু জিনিসপত্রগুলো গুছিয়ে নিই, তারপর বেরিয়ে পড়বো। ঠিক আছে। হ্যাঁ, আজ কিন্তু অনেকগুলো কাজ। নান্টুর গ্যারেজে অফিসটা সারানোর ব্যবস্থা করতে হবে, তারপর আজই তো গাড়িগুলো ডেলিভারি দেবে। আমি ফিরে এসে সমস্তটা প্ল্যান করে নিচ্ছি, কেমন? সতীনাথ চলো বেরিয়ে পড়ি। টুকাই চল বাবা, চল। ও বাবা, তোমরা কোথায় যাচ্ছ গো? হ্যাঁ, কোথায় যাচ্ছ? আজকে যে মহালয়া মা, আমরা তর্পণ করতে যাচ্ছি। তর্পণ কি হয়? বাবা, ও তো এসবের তেমন কিছু বোঝে না, ওকে একটু বুঝিয়ে বলো। হ্যাঁ মারে, শাস্ত্রে লেখা আছে যে এই মহালয়ার দিন পিতৃপক্ষের শেষ হচ্ছে আর দেবীপক্ষের সূচনা হচ্ছে। সেই সন্ধিক্ষণে আমাদের যারা মৃত পূর্বপুরুষ, মানে বাবা, ঠাকুরদাদা, মামার বাড়ির দিকে, তারা সব স্বর্গ থেকে নেমে আসেন মর্তে। দেখতে আসেন তাদের উত্তরসূরিরা, তাদের সন্তানেরা কেমন আছে, কোথায় আছে, কিভাবে আছে। তাই সেই সময় তিল, জল, চন্দন, তুলসী এসব দিয়ে তাদের প্রণাম করে, তাদের তৃপ্ত করে
আমরা তাদের কাছ থেকে আশীর্বাদ প্রার্থনা করি। এটাই হলো তর্পণ। যারা আমাদের ছেড়ে চলে গেছে তারা সত্যি আবার আমাদের কাছে ফিরে আসে? শাস্ত্রে তো তাই বলে রে মা, আমি কি করে জানবো? এটা বিশ্বাসের ব্যাপার, জানিস তো মা। কথায় আছে না, বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহুদূর। যুগের পর যুগ ধরে আমরা এই বিশ্বাস করেই এসছি। এই দেখ না, আমাদের বাবা চলে যাওয়ার পর আমি আর বাপ্পা প্রতি বছর তর্পণ করি। আগে তো গঙ্গায় গিয়ে করতাম, কিন্তু এখন বড্ড ভিড় বেড়ে গেছে ওখানে, তাই কাছে একটা দিঘি আছে, সেখানে গিয়ে করি। আমিও যাব। তুই যাবি? শোনো মেয়ের কথা। আরে মেয়েরা কখনো তর্পণ করে না কি? ও তো শুধু ছেলেরা করে। মা বগলার দয়ে এই মেয়ের সবকিছু এরকম উল্টো কেন বলো তো? এখন বেরোনোর সময় একটা না একটা গন্ডগোল পাকাচ্ছ। আমি কোনো গন্ডগোল পাকাতে চাই না বৌদিদির মা, কিন্তু মেয়েরা তর্পণ করে না। না করে না। কেন করে না? কেন? ভালোবাসার মানুষ বুঝি শুধু ছেলেদেরকেই ছেড়ে চলে যায়, মেয়েদের বুঝি ছেড়ে যায় না? আর বাবাই তো বললো আজকের দিনে পূর্বপুরুষদের জল দিতে হয়। তো আমি যদি জল দিই, আমার বাবার আত্মাও তো শান্তি পাবে, তাই না? না না, তুই যেটা বলছিস ঠিকই বলছিস হয়তো, কিন্তু কি বলতো বাবু, আমরা তো এগুলো দেখিনি কোনোদিন। না, আমরা তো দেখেছি ছেলেদেরই তর্পণ করতে, আমাদের বাপ কাকারাই করেছে সবকিছু। তো ওই জন্য বলছি বাবা নাথবো, এসবের দরকার নেই। হ্যাঁ, ছেড়ে দে বরং। ছেড়ে দেবো? তাহলে আমার বাবা জল পাবে না? আরে বাবা, যেটা নিয়ম সেটা তো মানতেই হবে। আমি না বুঝতে পারি না, এই মেয়েটার ছেলে মানুষই আর যাবে না দেখছি। এত কথার কি আছে বলো তো? শাস্ত্রে বিধান নেই, তাই দিতে পারবে না জল। হয়েছে? না, হয়নি। যদি শাস্ত্রে এরকম বিধান দেওয়াই থাকে, তাহলে এই মাসছে যারা এরকম বিধান দিয়েছে তারা ভুল করেছে গো। মামা, কি কথা বলছিস তুই? অনাথ বই দেখো, এভাবে বলতে নেই মা। কেন বলতে নেই ছোট ঠাম্মি? আমি ভুল কি বলেছি বলো? ছেলেটা আর মেয়েটা এত ডিফারেন্স কেন থাকবে? এই তো ছোটকা পিসিমণি দুজনেই তো তোমাদের কাছে সমান, দুজনেই তোমাদের সমান ভালোবাসে, তাহলে তর্পণ করার অধিকার শুধুমাত্র ছেলেদের কেন থাকবে? ভালো হয়েছে, এক্ষুনি আরেক দফা ঝাড় খাবে পেতনি। নিজের কবর নিজেই খুঁড়ছে। ফিরে এসেছে ঠিকই, কিন্তু এ বাড়িতে বেশি দিন টিকতে পারবে বলে মনে হচ্ছে না। উর্মির ওপর তো সবাই এমনিতেই রেগে আছে ছোটকা, এরপর তো আরো রেগে যাবে। কিন্তু উনি ভুল তো কিছু বলেনি রে। তোমার এত কথা কোত্থেকে আসে আমি তো ভেবে পাই না। ওরা সকাল সকাল একটা শুভ কাজে যাচ্ছে, আর তুমি যুক্তিতর্কের আসর বসিয়ে দিলে। না না না, এই মেয়েকে বোঝানোর আমার সাধ্য নেই। এই তুমি ঘরে যাও তো, ভেতরে যাও। তাহলে সত্যি সত্যি আমার বাবা জল পাবে না? মারে, তোর কষ্টটা আমি বুঝতে পারছি মা, কিন্তু শুনলি না সতীনাথ বলল শাস্ত্রে বিধান আছে। বিধান থাকলে তুই কি করবি বল? মানবো না বিধান। যে বিধান মেয়েদের অধিকার কেড়ে নেয়, সেই বিধান এই মুহূর্তে অমান্য করা উচিত। হ্যাঁ, আমি হয়তো শাস্ত্র পড়িনি, কিন্তু আমার মনে হয় না শাস্ত্রে এই একচোখা বিধান লেখা আছে বলে। আর যদিও থাকে, আমি মানি না সে বিধান। আমার স্ত্রী তার মৃত বাবার উদ্দেশ্যে জল দেবে, তাই তার ইচ্ছেকে স্বীকৃতি দেওয়ার জন্য আমি এই বিধান অস্বীকার করছি। উর্মি যাবে আমাদের সঙ্গে।
ওই তো টুকাই বলে দিয়েছে। তবে আর কি, নিয়ে যাও উর্মিকে। সে তুমি গা জোয়ারি করে নিয়ে যেতে পারো টুকাই, কিন্তু আমি ওকে তর্পণ করাবো না, বলে দিলাম। দরকার নেই, ও ওর বাবাকে জল দেবে, মাঝখানে তো কোনো মাধ্যম থাকার দরকার নেই। বাবা চলো, আমাদের বেরোনো উচিত এবার। তুমি আবার দাঁড়িয়ে রইলে কেন? মা বলো তো যাও। সকাল সকাল এই নাটক আমার আর ভাল লাগে না।